হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আম্মু টমেটো দিয়ে মাছ মানে ভুনা করবেন। তো এদিকে আম্মু মাছ কেটে রেখেছেন, তারপর এদিকে আছে মানে পেঁয়াজ টমেটো এগুলো কেটে রেখেছেন, তারপর রসুন বাটাও বের করে রেখেছেন ফ্রিজ থেকে। তারপর যে মাছগুলো আছে ওই মাছগুলোতে দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া মানে হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো একসাথে মেখে নিলেন। তো আমাকে আর অন্যদিকে দেখুন আমাদের ভাত রান্না হয়ে গেছে। তো এবারে আমার মানে পাইপেন বসিয়ে এখন পাইপেন গুলোতে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছেন। তো মাছগুলোকে এখন আম্মু লাল লাল করে ভেজে নেবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো দেখেন এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, যখন এখন আম্মু এগুলোকে একটা একটা করে নামিয়ে নিচ্ছেন। তো আমাদের সম্পূর্ণ মাছ নামানো হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। তো এবার পাইপিং গুলোতে যতটুকু তেল ছিল তারপরে আরো কিছু তেল দিলেন। তো তেলগুলো দেওয়ার পর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। বাপরে বাপ, পেঁয়াজ কুচি গুলো দেওয়ার পর যেন পুরো ভূমিকম্প শুরু হয়েছিল। তো পেঁয়াজ কুচি গুলো দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর প্রায় কিছু সময় পেঁয়াজ আর রসুন গুলোকে কিছু সময় ভাজলেন। তো ভাজা ভাজা করার পর অল্প একটু পানি দিলেন। তো পানিগুলো দেওয়ার পর এখন দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর দিলেন মরিচের গুঁড়া। তো এই পানিটুকু দিয়েছেন কেবল মানে মশলাগুলো কষানোর জন্য। তো এদিকে মশলাগুলো একসাথে লাড়াচাড়া করে দেওয়া গেছে। তো এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এবার আম্মু দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে এখানে আম্মু দিয়ে দিলেন মানে পানি। তো এখানে অল্প একটু পানি দিয়েছেন। দেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা ওঠানোর পর দেখেন মানে আহ মানে মশলাগুলোতে পলক উঠেছে। এবার আম্মু দিয়ে দিলেন টমেটো গুলো। তো টমেটো গুলো দেওয়ার পর এবার মশলা টমেটোর সাথে ভালো করে মেখে নিলেন। তো কিছু সময় নাড়াচাড়া করে এবার আম্মু আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর দেখেন এবার আম্মু মাছটা দিয়ে দিলেন। তো মাছগুলো দেওয়ার পর আর কিছু সময় আম্মু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো উঠানোর পর আম্মু এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলেন, মানে তরকারি যতটুকু ঝোলের প্রয়োজন। তো পানি দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। দেন আমাদের টমেটো দিয়ে মাছের তরকারি রান্না হয়ে গেছে। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।